एक
পানির উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জমিন স্থির করে দেন। এই জমিনের মধ্যে সর্বপ্রথম যে ঘরটি দেওয়া হয়েছে সেটি হল বাইতুল্লাহিল মুআজ্জাম, কাবায়ে মুশাররফা, আল্লাহর ঘর খানায়ে কাবা। এই ঘরটি দুনিয়ার প্রথম ঘর। আমাদের দেশে একটা কথা আছে, আমাদের চট্টগ্রামের ভাষায় বলে এটা গলততা ভুলতা প্রসিদ্ধ হয়ে গেছে। মসজিদ আগে আবাদ রাখতে হবে। সেজন্য হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর প্রথম ঘর তৈরি করেছেন খানায়ে কাবা। নিজের ঘর তৈরি করেন। এই খানায়ে কাবা যতদিন তার জায়গায় স্থির থাকবে ততদিন এই আসমান দাঁড়িয়ে থাকবে, এই জমি পানির উপর ভেসে থাকবে। আমরা নলকূপ করি, নলকূপ খনন করি, টিউবওয়েল বয়, নিচে এত পানি কমদান থেকে নিচে তো পানি, একটা পানির উপর সমান জমি। এখন এই পানির সংখ্যা পরিমাণ বেশি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরত দেখিয়েছেন যুগে যুগে। এই খানায়ে কাবা আল্লাহ রক্ষা করেছেন কার মাধ্যমে? যে কোনো মাধ্যমে। মানুষই করেছে পাখি দিয়ে করেছেন, মশা দিয়ে করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে কিভাবে এগুলো হেফাজত করবেন সেটা আমরা বুঝার মতো সেই বিদ্যা, সেই জ্ঞান আমাদের নেই। খানায়ে কাবা ভেঙে দেওয়ার জন্য আব্রাহা বাদশা হস্তি বাহিনী, হাতির বাহিনী 1000 হাতির একটা পাল নিয়ে সৈন্য সামন্ত সশস্ত্র বাহিনী নিয়ে খানায়ে কাবা ভেঙে দেওয়ার জন্য এসেছিল। কুরাইশের সেই সামর্থ্য ছিল না যে খানায়ে কাবা যুদ্ধ করে রক্ষা করবে, অস্ত্র-শস্ত্রের মোকাবেলা দিয়ে করবে, সেই শক্তি তাদের ছিল না। আল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জবলে আবু কুবাইসের উপর দাঁড়িয়ে খানায়ে কাবার সামনে পূর্ব দিকে একটা পাহাড় আছে, বর্তমান ওই পাহাড়ের উপর বিল্ডিং করা হয়েছে। ওই পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তোমার তো রক্ষা করার মতো আমার কোনো সকল শক্তি নেই, অস্ত্র-শস্ত্র নেই। আল্লাহ তোমার করে দায়িত্ব তোমার উপরে ছেড়ে দিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবাবিল পাখিকে নির্দেশ দিলেন যে তোমরা যাও। আবাবিল পাখি একটা পাখির 3টা পাথর নিয়েছে, 2 পায়ে 2টা, ঠোঁটের মধ্যে একটা। আব্দুল্লাহ বাদশা
হাতের উপর, এক একটা হাতের উপর এক একটা পাথর, পাখির মুখ থেকে পাখির পা থেকে নিক্ষেপ করেছে, হাতির ফিটে ঢুকে জমিটা করে ফেলেছে, জমির উপর গর্ত করে ফেলেছে। সে আল্লাহ, সেই শক্তি এখনো বিদ্যমান, এখনো আছে, কিন্তু আমাদের পরীক্ষা চলছে। আল্লাহ চাইলে বিশাল সেনাবাহিনী রাখে না। হযরত শাহজালাল যমনি রহমাতুল্লাহ আলাইহি মাহবুবের আলী খাজা নবী রহমাতুল্লাহ আলাইহি মাত্র সুর মানবের দুইটা কবুতর দিয়েছিলেন, যাও দিয়ে তোমারা খোঁজ। এই দুইটি কবুতর তোমার সৈন্য। সুবহানাল্লাহ। কবুতর যুদ্ধ করবে, কবুতর যুদ্ধ করতে পারে। কবুতরের চেয়ে আরো ক্ষুদ্র, আরো অনেক ছোট আবাবিল পাখি। আবাবিল পাখি দিয়ে যুদ্ধ বিজয় করা আল্লাহর কুদরতের সামনে একেবারে সামান্য নয়, নগণ্য। কিন্তু আমরা মুসলমানরা আমাদের ঈমানের অবস্থা এত দুর্বল যে আমরা পারছি না। কেন পারছি না? আমরা আমাদের মধ্যে অন্তদ্বন্দ্বের কারণে, আমাদের বিভক্তির কারণে আমরা দুর্বল হয়ে গেছি। ইহুদিরা, খ্রিস্টানরা গভীরভাবে চিন্তা করেছে মুসলমানদের এই ইমানি শক্তি কিভাবে ধ্বংস করা যায়। তাদের গবেষণা হলো মুসলমানদের অন্তর থেকে নবীর প্রেমের যে জ্বলন সেটা যদি শেষ করে দেওয়া যায়, তাহলে এই মুসলমানরা সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এই জন্য যুগে যুগে বিভিন্ন ষড়যন্ত্র করেছে, তারা মুসলমানদের মধ্যে ঢুকে পড়েছে, বিভিন্ন ছদ্মবেশে, বিভিন্ন নামে উপনামে তারা মুসলমানদের মধ্যে আছে, মুসলমানদের সেই ইমানি শক্তি নষ্ট করে ফেলেছে। ডক্টর মঈনুদ্দিন খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি বলেছেন না মুখের কথা, এখন উনি জীবিত আছেন কিনা জানি না, যে উনি যখন লন্ডনে ডক্টরেট ডিগ্রির জন্য গিয়েছিলেন, সেখানে এক খ্রিস্টান প্রফেসরের কাছে অক্সফোর্ডে উনি এমফিল করেছেন। সেই খ্রিস্টান প্রফেসর ওনাকে শহর থেকে শত শত মাইল দূরে একেবারে প্রত্যন্ত অঞ্চলে নিয়ে গিয়েছেন, দেখাচ্ছেন এই যে একটা আমাদের সুন্দর মাদ্রাসা,
নাউজুবিল্লাহ। এগুলো সব খ্রিস্টান। শিখতেছে কেন? মুসলমানদের অঙ্গনে গিয়ে তারা এই প্রশিক্ষণ এখান থেকে নিয়ে তারা মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি নিয়ে মুসলমানদের মূলশক্তিকে ধ্বংস করে দেওয়া। উনি বললেন কেন? উনি সূরা আল-নাসর পর থিসিস করতে গিয়েছিলেন। সূরা আল-নাসর উপর 1920 মতো লেখা লিখে নিয়েছেন। ওই প্রফেসর সাহেব সবগুলো একদিকে লিখে করে দিয়েছেন, তাই কিছুই হয়নি। তারপর উনি বিভিন্ন বিভিন্ন বই এটা পড়া, এইগুলো দেখে তুমি একটা প্রবন্ধ রচনা করো। লাইব্রেরি গিয়ে সবগুলো কিতাব খুঁজে বের করলেন, দেখতেছেন এইগুলো সবগুলো এই খ্রিস্টান প্রফেসর রয়েছে। আমরা তো লেবাস পোশাক দেখলেই বিভ্রান্ত হই। মুসলমানদের শক্তি কিভাবে ধ্বংস করার ষড়যন্ত্র চলতেছে সেটা আদৌ আমরা বুঝতেছি। বর্তমানে ফিলিস্তিনে যে মুসলমানদের উপর নির্যাতন চলতেছে, সারা দুনিয়ার মানুষ জানতেছে। মক্কায় মুআজ্জামায়, মদিনায় মুনাওয়ারায় দোয়া করা হচ্ছে। কাজ হচ্ছে না। এখানে আমি অনেকবার বলেছি, তোমার কাজ হচ্ছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন, এমন এক সময় মুসলমানদের সামনে আসবে, আমার উম্মতের কাছে এমন সময় আসবে যখন বাদশাগুলো হবে সিংহের মতো হিংস্র। তাহলে তাদের ওসিরগুলো, মন্ত্রীগুলো, উপদেষ্টাগুলো হবে নেকড়ের মতো, বেলদলার মতো। হঠাৎ আক্রমণ, হঠাৎ এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে। তাদের সহযোগীগুলো, তাদেরকে যারা সহযোগিতা করবে তারা হবে শ্রীগানের মতো। শ্রীগানের যেমন সবসময় চুরি করার চেষ্টা, এই বাদশা মন্ত্রী এগুলোর আশেপাশে যারা বিচরণ করবে তাদের এই বুদ্ধি থেকে কিভাবে চুরি করবে সেই মানসিকতা নিয়ে থাকবে। যুবকেরা প্রতারক, শাইখুহুম লা ইয়াকুলুহুম বিল মা'রুফ ওয়া লা ইয়ানহাউহুম আনিল মুনকার। মুদারা মুরব্বিরা ভালো মন্দ কিছুই বলবে না, অন্যায় বলবে না, খারাপকে খারাপ বলবে না, মন্দকে মন্দ বলবে না, ভালোর কাছে নির্দেশ দেবে না। এমন পরিস্থিতি যখন সৃষ্টি হবে, এই জাতির দোয়া আল্লাহ কবুল করবেন না। আপনি যদি আপনার ডানে বামে সামনে পিছনে, আপনার গ্রাম, আপনার পাড়া, আপনার মহল্লা, আশেপাশের মহল্লা, আপনি যদি চোখ বন্ধ করে দেখেন, চোখ করলে দেখবেন না, চোখ বন্ধ করে যদি দেখেন, দেখবেন যে এই হাদিসের শতভাগ বাস্তবায়ন আমাদের সামনে স্পষ্ট। আপনাদের আমি ঠিক বেঠিক মতামত চাচ্ছি না,
সেটাকে আবার আপনাদের কি সমর্থন দেয়? পত্রিকার মধ্যে লেখা হচ্ছে সাদাবাদী সন্ত্রাসী ঠিক জায়গায় আছে, শুধু চেহারার পরিবর্তন হয়েছে। ইসলামের যেই আল-খাল্লা আমরা করছি, এর অন্তরালে আমরা যা করছি, আমাদের দোয়া আল্লাহ কেন কবুল করতেছেন না? আমরা প্রথমে নিজের গুনার জন্য তওবা করা কর্ম করে হাজির হয়ে আল্লাহ আমাকে, আমার সমাজকে, আমার এলাকাকে, আমার দেশবাসীকে, সারা দুনিয়ার মুসলমানকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তাদেরকে দয়া করো। আমিন বলো। আমিন। আমার কাছে আছে একটা পর্দা, পর্দা দিছিলেন আজকের পর্দা দিছিলেন, ছিলেন না? ইয়ার পর্দা দিছিলেন, পর্দা দিছিলেন, আসান বলেছিলেন না? আসান গুলার পর্দা বিরোধী আমাদের দেশের সচেতন নাগরিক, শিক্ষিত নাগরিক আমাকে বোঝাচ্ছেন, হুজুর এই ফিলিস্তিনের যুদ্ধের জন্য টাকাতে লং মাস করলে কি হবে, কি প্রয়োজন আছে? এগুলো শুধু দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। আলহামদুলিল্লাহ। আমাদের লিডার, আমাদের সচেতনতা আমাদেরকে এত পিছিয়ে দিয়েছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। কোন সমাজে, কোন এলাকায়, কোন জায়গায় কোন যদি অন্যায় হয়, আপনি জানতে পারেন, দেখতে পারেন, প্রথমে আপনার দায়িত্ব হবে ক্ষমতা প্রয়োগ করে, হস্তক্ষেপ করে সেটা দমন করা, পরিবর্তন করে দেওয়া। যদি না সম্ভব না হয়, মুখে প্রতিবাদ করা। যদি তাও সম্ভব না হয়, তাহলে কি অন্তরে ঘৃণা করা। অন্তরে ঘৃণা করে নীরব থাকা, এটা হলো সবচাইতে দুর্বল ইমানদারের কাজ। আমরা সেটাও পারছি না। সর্বনিম্ন যেটা সবচাইতে দুর্বল ইমানদারের যে কাজ, সেটাও আমরা করতে পারতেছি না। আমাদের মধ্যে প্রথমে সচেতনতা আসতে হবে, আত্মসমালোচনা করতে হবে, আত্মশুদ্ধির চিন্তা করতে হবে। खुदावंदा तेरे साथ दिल बंदा किधर जाए, के दरवेशी भी अय्यारी है, सुल्तानी भी अय्यारी। अल्लाह इकबाल रहमतुल्लाह अफसोस करते थे, अल्लाह तुम्हारे सरल बना মানুষগুলো কোন দিকে যাবে? রাজনীতিতে গেলে সেখানেও কথা না, দরবেশের কাছে গেলে সেখানেও কথা না। দিন কোথায়? জমানে মুআজ্জল কে মুসলমান কররা और तुम खालूए तारे के कुरान हो कररा। वो जमाने में मुआज्जल के मुसलमान कर और तुम खालूए तारे के कुरान हो कररा। ये मुसलमानরা আগের মুসলমানরা দুনিয়ার কাছে সম্মানের যোগ্য
এখন তোমরা চতুর্দিকে লাঞ্ছিত হচ্ছ, অপমানিত হচ্ছ, নির্যাতিত হচ্ছ কোরআন ছেড়ে দেওয়ার কারণে। বাংলাদেশে যদি প্রতিবাদ হয় সেটা কাজ হবে এইটুকু যে সারা বিশ্ব দেখবে যে একটা মানবতাবোধ মনুষ্যত্ববোধ যেটা আছে সেই চেতনাটা আমাদের থেকে অন্যদের কাছে বেশি হয়ে গেছে। ফিলিস্তিনের নির্যাতনের জন্য অন্যতম মানবাবলম্বী বিভিন্ন দেশ যেভাবে প্রতিবাদ করতেছে, পার্শ্ববর্তী সৌদি আরব কোথায়, আরব ইমারাত কোথায়, কুয়েত কোথায়, জর্দান কোথায়, তারপরও বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, একা আমি বসে থাকবো কর্তৃক বসাতে। আমি আমার দায়িত্ব পালনের জন্য আমি প্রতিবাদী করতে হতে হবে। আমি আমার ক্ষেত্র মতে চেষ্টা করতে হবে কি করতে পারি। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল। লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন, আইয়ুব খান প্রেসিডেন্ট ছিলেন পাকিস্তানের। ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ঘোষণা দিয়েছিলেন রাত 3টার সময় পাকিস্তান আক্রমণ করবে, সকালের নাস্তা রাওয়ালপিন্ডিতে গিয়ে করবে। মানে নাই 17 দিন যুদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। এই 17 দিনের যুদ্ধে ভারতের যে ক্ষয়ক্ষতি হয়েছে, লাল বাহাদুর শাস্ত্রী হার্ট ফেল করে মারা গেছে। মুসলমানদের এত শক্তি, পাকিস্তানের এত শক্তি, সেই মুসলমান আমরা তো আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছি। ওই সময় আমরা কি করেছি? পাড়া মহল্লায় সাদা করেছি, লাইট নিয়ে পাড়ায় পাড়ায় কি করেছি? চাল দেন, টাকা দেন, পয়সা দেন, এগুলো করেছি। তারপর গাছের বন্দুক বানিয়ে গাছের বন্দুক বানিয়ে ট্রেনিং দিয়েছে। 14-15 বছর থেকে উপর দিকে সমস্ত মানুষকে ট্রেনিং দেওয়া হয়েছে। যারা মাথার বাজার জন্য ট্রেনিং দিচ্ছে, তারা এখন কোথায়? ভারতে যে মুসলমান নিধনের প্রচেষ্টা চলতেছে, তাদের কাছে যে অস্ত্র আছে, যেগুলো নিয়ে বিভিন্ন পুরুষ মাহফিলে বিভিন্ন সুন্নি অঙ্গনে বোম ফাটায়, মাথায় গিয়ে লুটতরাজ করে, তারা কোথায়? তারা এইসব কারবারে নাই। 200 বছর আগে থেকে সুন্নি উলামায়ে কেরাম বলে যে এরা মুসলমান নয়, এরা সত্যবাদের মুসলমান। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা দুর্বল হয়ে গেছি সেখানে। সুন্নি মুসলমানের, সুন্নি মাদ্রাসার কোন ইতিহাস নাই, কোন অভিযোগ নাই সুন্নি মাদ্রাসার বিরুদ্ধে যে সেখানে অস্ত্রের ট্রেনিং দেওয়া হয়েছে, সেখানে এই যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমি যেটা বলতেছি সেটা আমরা যখন দিয়েছিলাম তখন মুসলমানদের মধ্যে একটা ইমানি জলপা ছিল। পশ্চিম দিক থেকে বেড়েছে, পূর্ব দিক থেকে
সেটা চিন্তা করতে হবে কি বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ে হিন্দুদের উপর নির্যাতন করতেছে কিনা সেটা দেখার জন্য একটা ষড়যন্ত্র করতে পারে যে ভারতের মধ্যে যে মুসলমানদের যে নির্যাতন চলতেছে সেখানে এরকম ষড়যন্ত্র আছে কিনা সেটা মাথায় রেখে কাজ করতে হবে, ঠিক কিনা? আপনারা দৌড়ে গিয়ে মন্দির ভাঙবেন না, দৌড়ে গিয়ে গির্জা ভাঙবেন না, দৌড়ে গিয়ে মূর্তি ভাঙবেন না, কিন্তু প্রতিবাদী কণ্ঠ হওয়া এটাই ইমানের দায়িত্ব। দেখবেন এমন এক পরিস্থিতি হয়ে যাবে, আমার চেষ্টাও চলতে হবে, আল্লাহর পক্ষ থেকে দয়াও হতে হবে। আল্লাহ যদি চান এমন পরিস্থিতি হবে যে কিভাবে পরিবর্তন হয়ে যাবে সেটা আমি আপনি বোঝা সম্ভব নয়। সুবহানাল্লাহ। হুজুর এগুলো কি কথা বলতেছেন, এগুলো কথা চলে চলে যদি আপনার ঈমান মজবুত, যদি আপনার ঈমান মজবুত হয়ে চলে, আর আপনার ঈমান যদি দুর্বল হয় চলে না। দেখুন না শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, এটা গৌর রাজ্য, গৌর রাজ্য, গুরু গোবিন্দের দেশ। এখানে এটা কোন জায়গা রামগঞ্জ, এটা কোন জায়গা অমুকগঞ্জ, এটা অমুকগঞ্জ, অমুকগঞ্জ, সবগুলো কি হিন্দুদের না, ঠিক কিনা? কেন ওরাই এখানে শাসন করেছে। সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি নিয়ত করেছিলেন যদি আমার একটা পুত্র সন্তান হয় একটা গরু জবাই করে আমার সন্তানের আকিকা করব। আল্লাহর ফজল করমে একটা সন্তান হয়েছিল, পুত্র সন্তান, নাম রেখেছিলেন মুজারে আহমদ। তার আকিকা করেছিলেন গরু জবাই করে, খুব গোপনে গরু জবাই করেছিলেন। সিলভা কাঠ একটা গোস্তের কোন একটা অংশ, গরুর কোন একটা অংশ চুটে করে নিয়ে বা পায়ে করে নিয়ে ফেলেছে গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে। তখন তদন্ত চলতেছিল গরু কোথায় যখন জবে করেছে খোঁজ পাওয়া গেল সৈয়দ বুরহানুদ্দিন গরু জবে করেছে। তাকে টাকা হলো তুমি গরু জবে করবে কেন? 1000 টাকার দামে গরু গোস্ত খাচ্ছেন, গরু গোস্ত খাওয়ার সূত্র কি মুসলমানের ইমানি জনতার ফসল। আরো হয়েছে আল্লাহর ওলির দোয়ার বরকতে, আউলিয়া ইকরামের জিহাদের বরকতে। বলছে আমার একটা সন্তান হয়েছে, এটা আঁকিয়ে ফেলেছে। তোমার সন্তান কোথায়? সেই সন্তানকে নিয়ে মূর্তির সামনে রেখে খড়গ দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলেছে। সৈয়দ বুরহানুদ্দিনের হাত কেটে নিয়েছিল। এই সৈয়দ বুরহানুদ্দিন মজলুম, বিভিন্ন জায়গায় গিয়েছে, কোন কেউ তাকে সাহায্য করার জন্য, গৌর গোবিন্দের মোকাবেলা করার জন্য কেউ সাহস পাচ্ছিল না। বর্তমান গিয়েছেন, অনেক জায়গায় গিয়েছেন, আখের উনি গিয়ে পৌঁছলেন হযরতে মাহবুবে রাহি খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। উনি বুরহানুদ্দিনের আবেদন শুনলেন। ওইদিকে আরব দেশ থেকে এমন হয়ে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি মাহবুবে রাহি রাহমাতুল্লাহ দরবারে এসে পৌঁছেছেন। সুবহানাল্লাহ। ওনাকে ওনার প্রিয় মুর্শিদ সৈয়দ আহমদ কবির রাহমাতুল্লাহ আলাইহি কিছু অনেক লম্বা কথা সময় নাই, অল্প মাটি নিয়ে বলছিলেন এই মাটিগুলো যেই জায়গার মাটির সাথে মিলে সেখানে তোমার খেদমত চলবে। সুবহানাল্লাহ। চষ্টি পীরের কাছে না সিলেটের মাজার, যেখানে বান্দর আছে, বান্দর
টিম ওনার নাম হলো চষ্টি মানে মাটি গবেষক। উনি মাটি গবেষণা করতে পারতেন। এই মাটি সিলেটের মাটি আর সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ দেয়া মাটি, একই মাটি সেই জায়গায় প্রার্থনা হয়েছে। কোথায় মক্কায় মাধ্যমা, কোথায় যেমন, কোথায় দিল্লি, কোথায় সিলেট। দিল্লি থেকে হযরত মাহবুব আলাইহি খাজা আহমদুল্লাহ রহমতুল্লাহ ওনাকে 2টি কবুতর দিয়েছিলেন। ये तुम्हारा बोझ है, এই কবুতরগুলো তোমার সৈন্য যাও প্রধানমন্ত্রীকে সাহায্য করো, প্রধানমন্ত্রীকে সহযোগিতা করো। উনি সামনে ওনার কবিরান ভক্ত যারা ছিলেন পথে পথে আলোচনা যুক্ত হয়েছেন 360 জন বলি নিয়ে উনি এই বাংলাদেশে পৌঁছেছেন, সিলেটে পৌঁছেছেন। সুবহানাল্লাহ। এই 360 জন বলি জিহাদের বরকতে আজ আমাদের মুখে কালেমা, আমাদের মাথায় টুপি, আমাদের মুখে দাড়ি, বাড়ির সামনে মসজিদ আর মাজার, সবকিছু এসব অনেক কামের অবদান। আলহামদুলিল্লাহ। ওয়াহাবিরা কোনো মুসলমান বানায় নাই, এটা শুধু ওয়াহাবি বানিয়েছে। আল্লাহর ওলিরা মুসলমান বানিয়েছেন। তবে আপনি আল্লাহর ওলিদের দ্বারস্থ হয়ে আল্লাহর মাহবুব বান্দাদের কাছে গিয়ে দোয়া করুন। উপরের লোকের অভাব হলে হাদিস শরীফে আছে যে আল্লাহিয়াতুল বিল উমুর ফাস্তাঈনু বিআহলিল কুবুর, যখন তুমি দিশাহারা করবে কবরবাসীর কাছে গিয়ে সাহায্য চাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবার কবরবাসীর কাছে গিয়ে আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আপনারা দোয়া করুন। এখানে বসে দোয়া করুন যে আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ তুমি তোমার কুদরত দেখিয়ে কোন একটা সুন্দর ব্যবস্থা করে দিন। আমিন। ভয় পাওয়ার কারণ নেই। এমন একটি সময় আসবে হযরত শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এই থেকে প্রায় 800 বছর পূর্বে কুফিরায়ে শাহ নেয়ামতুল্লাহ ফার্সি একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে ধর্মতবা মাদারাস ইলমে ফরাত খান ওয়ার দরনে ফরহাত তফসীর কাফর জবাব পেগানা কিসকো ফুজুর হাসো রাজ রশওয়াত মুহাদ্দো মাতলবে মুখতলবন সাদাতে নিশানা। স্কুল মাদ্রাসায় ইংরেজি শিক্ষার প্রবর্তন বেড়ে যাবে। এলমে হাদিস, এলমে ফিকহ, এলমে তাফসীর এটা একটা অপরিচিত বিষয় হয়ে যাবে। আজকের দুনিয়ায় আমরা প্রায় সেই গান প্রান্তে পৌঁছে গিয়েছি। কোরআন হাদিস বুঝে না, ফিকহ তাফসীর বুঝে না, শরীয়ত বুঝে না, তরিকত বুঝে না, শুধু হাও হাও বকবক করে। গুনাহ এত বেড়ে যাবে, এটা হাদিস শরীফের মধ্যে আছে, আবার শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ ভবিষ্যৎবাণীর মধ্যে আছে। গুনাহ এই হারে বেড়ে যাবে, নিজের মায়ের সাথে বোনের সাথে পর্যন্ত জানায় লিপ্ত হবে। আলহামদুলিল্লাহ। আলেম জাহেল সুলভ, জাহেল সবাত আল্লামা। আলেম হবে জাহেল, আর জাহেল পড়ে যাবে আল্লামা। মাদ্রাসায় পড়ে নেই, কোরআন হাদিস বুঝে না, সে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে সে ইসলামের কি বুঝে? দু চার কথা শিখেছে, মনে করেছে আমি ইসলাম বুঝে ফেলেছি। আর যারা মাদ্রাসায় কামিল পড়েছে, দাওরায়ে হাদিস পড়েছে, কোরআন দিন সেখানে লেখাপড়া এমন অবস্থা হয়েছে সেটা বললে আপনারা বুঝবেন না, আপনাদেরকে বুঝাতে পারবেন না, পারবো না, আপনারা আমাকে ভুল বুঝবেন। এমন মুলকের দুনিয়ায় এসেছি যে বুঝতেছে না আমার কত
মানুষ মনে করতেছে আমার পীরের ছেলে এটা অনেক বড় আলেম, লেখাপড়া তো জানা না, দরের বেকার তফসির কাফের সুবাদ বেকার আলেম জাহেল সুবাদ আল্লামা, যাকে আল্লামা বলতেছে সে লেখাপড়া জানা না। সঠিক অর্থে যারা আপনার হাজির বুঝে তার কাছে মশলা জিজ্ঞেস করতে যায় না, কিন্তু মুসলমান হতাশ হওয়ার কারণ নেই। প্রোগ্রাম সবার মুসলমান আজমত দেওয়াল না কুল হিন্দমা কবাজাল আজরাত নেহি দিওয়ানা, মুসলমানরা হতাশ হইও না। প্রোগ্রাম সবার মুসলমান আজমত দেওয়াল না আল্লাহর অনুগ্রহ করলে এমন এক পরিস্থিতি হবে মুসলমানদের আনন্দ আর আনন্দ, উল্লাস আর উল্লাস হবে। সুবহানাল্লাহ। পুরো ভারতবর্ষ মুসলমানদের হাতে আসবে, কাফেরদের সমস্ত অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। হযরত শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহ বানিয়েছে। বর্তমানে ভারতে মাদ্রাসা বানা হচ্ছে, মসজিদ বানা হচ্ছে, মুসলমানের দাড়ি কেটে দেওয়া হচ্ছে, নাউজুবিল্লাহ বলেন না। কিন্তু আমরা আছি বিলাসের জন্য। একটা প্রতিবাদ মিছিল করলাম না, তাদের জন্য আমরা তো একটা প্রস্তুতি নিতে পারি। কি করব সেটা আমাদের নীতি নির্ধারকরা চিন্তা করবে, আমাদের উঁচু পর্যায়ে যারা আছে তারা চিন্তা করবে কিভাবে। বন্যার জন্য সাদা কালেকশন করেছে, বন্যা বনে গেছে, সে গরিব বনে গেছে। সাদা কালেকশন করেছে কার জন্য? বন্যা। আমাদের আগে শুয়োর খিজিরকে বন্যা বলতো। বন্যা কি সুর? এই বন্যার নামে সাদা বলে তারা সুরের দুষ্ট হয়ে গেছে, তারা সাদা কালেকশন করেছে। পেপার পত্রিকা এসেছে, ফেসবুকে আছে, কোথায় গিয়েছে, কোন থেকে কোথায় গেল, রাতারাতি তুমি হলো কি করে, কোনখান থেকে টাকা এসেছে, এই টাকার উৎস কি, সেই প্রশ্ন করলে এখন মার খাওয়ার অবস্থা হয়েছে। এই যদি আমাদের চরিত্র হয় তাহলে আমরা তো নির্যাতনের শিকার হওয়া, এটা আমাদের জন্য আপনার পক্ষ থেকে একটা গজব করে। নিজেদেরকে গড়ে তুলুন, নিজের সংশোধন হওয়ার চেষ্টা করুন। কি করেছি আমরা? ওই পরিচয় একটা হাজি সাহেব দিলেন, নাম বলবো না, ধনী মানুষ কিন্তু বিজ্ঞান যেখানে ওনাকে চিনে না, সেখানে গিয়ে হাজি সাহেব ও আর বাড়ি লন্ডন, আর বাড়ি আমেরিকা, আর বাড়ি দিল্লি, আর বাড়ি অন্য বহুত জায়গা কইলে, আর বাড়ি চট্টগ্রাম, ফরিদপুরি, বরগুনা, রসুলপুরি। এবার বাড়ি ফরিদপুরি, বরগুনা তো 10 মাইল দূরে। যে বর্তমানে ফরিদপুরি, বরগুনা ফসুন্দি বাবা কালিয়ারাম के अंदर का भूल गए आज ऊपर सहता हुआ मेरी भूल गई हुई मारा हुआ कथा भी भूली लगी तुम्हारा भाई बड़ा तो हताशी भी ए आगे तीमानर बोल बोलता है बोले आगे तीन बोल लगे तो शायद लाई मानो दूर क्या शुरू कर दिया वो ये लगे दे किसी पुण्य का ले ना पुण्य का ले दिन आगे तो बहुत बहुत आगे बता ना इन कोई जब माना धीरे दूसरा राजनीतिक কথা না পরিস্থিতি। এখানে অর্থের প্রয়োজন,
সহযোগিতার প্রয়োজন, কিভাবে করবে নীতি নির্ধারণের প্রয়োজন। সমাজের সচেতন লোকেরা আমরা পিছিয়ে গেছি, এই কারণে আমরা এগিয়ে যাওয়ার পথ উন্মুক্ত হচ্ছে না। ভারতের মুসলমানদের, ফিলিস্তিনের মুসলমানদের এমন একটি অবস্থা হবে, পেপার পত্রিকা দেখলে মনে হয় যে আজকেই ইসরায়েল ইহুদিরা ফিলিস্তিনে বসে গেছে, কয়েকদিন পর শোনা গেছে আবার পাল্টা আক্রমণ হয়েছে। কোনখান থেকে হচ্ছে? সেখানেও কোন একটা শক্তি আছে, ঠিকই না? এরা দুর্বল হলেও তাদের ঈমান মজবুত, ঈমান মজবুতের কারণে আজকে অনেক বছর ধরে তারা আপন অবস্থানে টিকে আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু যারা বিরাশি লম্বা লম্বা যুবক, মাথায় টিকি আছে, হাতে তসবিহ আছে, তাদের বিলাসিতার কারণে এই মুসলমানরা বিচার। ভারতের মধ্যে যে মুসলমানদের নির্যাতন হচ্ছে, দোয়া করবেন আল্লাহ যেন আল্লাহর কুদরত দিয়ে কোন একটা ব্যবস্থা করে এসব কিছুকে ধ্বংস করে দেয়। আমিন। কিন্তু কেমনে করবে, কেমনে করবে আপনি বুঝবেন না। এগুলো বলতে গেলে এখানে সময় নেই, হয়ে যাবে। কেমনে হয়েছে? আমরা দেখেছি, আমাদের সামনে আছে, আপনাদের 5-7 মাইলের ভিতরে এর দৃষ্টান্ত আছে। নাম বললে অনেকে ক্ষিপ্ত হবেন, ধ্বংস হয়ে গেছে। ধ্বংস কিভাবে হয়, কিভাবে কি করতে হবে, দেখবেন যে আপনার পক্ষ থেকে কোন একটা এমন ব্যবস্থা হয়ে গেছে, সম্পূর্ণ উলটপালট হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফিরআউন 450 বছর মিশর শাসন করেছেন। কয় বছর? 450 বছর। 500 বছর আগে পেয়েছে, 450 বছর মিশর শাসন করেছে। শেষ পর্যন্ত সমুদ্রের পানিতে দলবল শহর ডুবে নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহ বলছেন আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, হে ফেরেশতা, তোমার লাশটি আমি এই সাগর থেকে, লোহিত সাগর থেকে উপরে নিক্ষেপ করলাম এজন্য দুনিয়ার মানুষ যেন তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। এই ফেরেশতার লাশ মিশরের জাদুঘরে এখনো আছে। আমরা যারা জুলুম করি, জুলুম করতেছি, জুলুম করাকে বাহাদুরি মনে করতেছি, সেই ফেরেশতার লাশের কথা স্মরণ করা আমাদের প্রয়োজন, কিন্তু আমরা তো সেই দিকে বাধা দিই না। সন্তান সবার কারণে আপনার কাছে দোয়া করুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই হিন্দুস্তান, ভারতের মুসলমানদের এবং ফিলিস্তিনের মুসলমানদের যেই সব জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ যেন আল্লাহর কুদরতের পক্ষ থেকে কোনো একটা ব্যবস্থা করে তাদের বিজয়ী হওয়ার ব্যবস্থা করে দেন। আমিন। আর আমরা আমাদের অবস্থা থেকে সাধ্যমতো কি করতে পারি সেটা সমাজের সচেতন নেতৃস্থানীয় লোকজন ওই বন্যার ছাতার মতো, বন্যাগ্রস্ত মতো যারা না খাই সেভাবে চিন্তা করে এগিয়ে গেলে তাদেরকে আমরা সাহায্যও করতে পারবো, সাহায্যের ব্যবস্থাও আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।